আলাদা। তাহলে এখন আমাদের টপিকস হচ্ছে কি বৃত্তের বিভিন্ন অংশের নাম ও সংজ্ঞা। আমরা মুখস্থ করব না, আমরা আগে দেখব এখানে কয়টা জিনিস দেখা যায়। কেউ বলতে পারবা কয়টা জিনিস দেখতেছো তোমরা এই জায়গাতে? আচ্ছা, প্রথমে কি দেখতে পাচ্ছ বলো? একটা আমরা বিন্দু দেখতে পাচ্ছি, মুখস্থ না। এই যে একটা রেখা, এইটাকে কি বলে? আচ্ছা, বক্ররেখা। একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমি এটা কি আঁকলাম বলো? একটা চতুর্ভুজ বা একটা আয়ত। ক্লিয়ার? এখন এই যে একটা আয়ত আঁকলাম, আয়তের এই যে মাঝখানের জায়গাটার নাম হচ্ছে ক্ষেত্রফল। বা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাকে, এই ক্ষেত্রফলের চারপাশে কি আছে? চারটা খুঁটি আছে, চারটা বাহু আছে, অথবা চারটা বাউন্ডারি আছে। এটাকে কি বলে? একটাকে বলে দৈর্ঘ্য, একটাকে বলে প্রস্থ। আর যদি বলে চারটাকে একসাথে কি বলে? তাকে বলা হয় পরিসীমা। এইটার নাম হচ্ছে কি? এই চারটা যোগফলকে কি বলা হয়? পরিসীমা। তার প্রতিটা জিনিসের একটা কি আছে? বাউন্ডারি আছে, আছে কি না? আমাদের দেখবে কিছু কিছু জমি আছে কি আকার? ত্রিভুজ আকার। তাহলে তিনটা বাহুকে আমরা কি বলবো? পরিসীমা। যদি চতুর্ভুজ আকার হয় তাহলে চারটাকে আমরা কি বলবো? পরিসীমা। আমাদের প্রতিটা জায়গা জ্যামিতিক আকৃতি, ঠিক আছে? তাহলে এখন বৃত্তের যে একটা বাউন্ডারি আছে কিনা গোলাকার, এখন এই বৃত্তের এই বাউন্ডারিটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় পরিধি। তাহলে বৃত্তের বাউন্ডারিকে বলা হয় কি? পরিধি। আর ত্রিভুজ এবং চতুর্ভুজের বাউন্ডারিকে বলা হয় পরিসীমা। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কয়টা জিনিস দেখতে পেলাম? দুটা জিনিস, একটা বিন্দু, একটা পরিধি। এখন এই দুইটার সংজ্ঞাটা আমরা এখন শিখব। বিন্দু কাকে বলে? যাকে কেন্দ্র করে বৃত্তটি তৈরি হয়েছে, যাকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কিত হয়েছে, বা যাকে কেন্দ্র করে বক্ররেখাটি তৈরি হয়েছে, তাকে কি বলে? এটাকে তো কেন্দ্র করে আমি চতুর্দিকে ঘুরলাম, এটাই হচ্ছে আমাদের বিন্দু। তাহলে এবার পরিধি কাকে বলে? এটা কি? বক্ররেখা। বক্ররেখার দৈর্ঘ্যটাকে কি বলে? পরিধি বলে। মানে এই যে বক্ররেখাটা আছে না, এটা সম্পূর্ণ অংশটাকে কি বলে? পরিধি বলে। তাহলে বৃত্তের পরিধি কাকে বলে? বলো, বক্ররেখার সম্পূর্ণ অংশকে বা সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে? পরিধি বলে। তাহলে এখানে পরিধিটাকে, স্যার এই বক্ররেখাটাকে কি বলে? পরিধি বলে। কথা ক্লিয়ার? শীটের মধ্যে আরও গোছানো আছে, জাস্ট আমি বুঝাই দিচ্ছি, সংজ্ঞাগুলো আমি লিখতেছি না। এবার আসো, এখানে একটা বিন্দু আছে না, এখানে এই পরিধির মধ্যে কয়টা বিন্দু আছে কে বলতে পারবা? অসংখ্য, কোটি কোটি, লক্ষ লক্ষ, হাজার হাজার কি আছে? কারণ এই যে কলমের এই যে ফোঁটাগুলা দিয়ে তো বিন্দুটা হয়েছে, একটার সাথে একটা এরকম হয়েছে না? এরকম অজস্র কি আছে পরিধির মধ্যে? অজস্র কি আছে বলো? এমনভাবে শিখবো যাতে আমাদের মুখস্থ করা না লাগে। বলো, এ পরিধির মধ্যে অসংখ্য কি আছে? বিন্দু আছে। কি আছে? বিন্দু আছে। প্রত্যেকটা বিন্দুর সাথে মিলে মিলে একটা কি হয়ে গেল? রেখা হয়ে গেল। এবার আসো, পরিধির এই একটা বিন্দুর সাথে পরিধির এই একটা বিন্দুকে যদি আমি টাচ মানে স্পর্শ করাই, তাকে আমরা কি বলবো? এটাকে কি বলবো? যে আগে বলো, এটাকে আমরা জ্যামিতির বৃত্তের ভাষায় না বলে এটাকে আমরা রেখার ভাষা যদি বলি, এটাকে কি বলে? সরল রেখা। এবার আসো, রেখা কয় প্রকার? সরল রেখা, বক্ররেখা। আচ্ছা যাক, এখন যদি বলি এটা কি, এটার নাম কি, আর এটার নাম কি? আচ্ছা আসো, এটার নাম হচ্ছে রেখা, এটার নাম হচ্ছে রশ্মি, এটার নাম হচ্ছে রেখা অংশ। তাহলে কাকে বলে এটা আমরা শিখে নিই। এই যে একটা বিন্দু আছে, এখানে কি কোনো বিন্দু আছে? এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আছে কি না? এখানে কি কোনো বিন্দু আছে? এই বিন্দুগুলোর নাম হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে বলো, রেখার কি কোনো প্রান্ত বিন্দু আছে? তাহলে বলো, যার কোনো প্রান্ত বিন্দু নেই তাকে কি বলে? রেখা বলে। যার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে তাকে কি বলে? রশ্মি বলে। যার দুইটা প্রান্ত বিন্দু আছে তাকে কি বলে? রেখা অংশ বলে। তাহলে বলো, এটা কি এটা কি এটা কি রেখা, রশ্মি নাকি রেখা অংশ? রেখা অংশ। কেন রেখা অংশ? কারণ তার দুই প্রান্তে দুইটা কি আছে? বিন্দু, প্রান্ত বিন্দু আছে। তাহলে পরিধি দুটি বিন্দুর সংযোজক রেখা অংশকে কি বলে? জ্যা বলে। তাহলে জ্যা আমরা জ্যাটা শিখে ফেললাম। তাহলে জ্যা কাকে বলে? বলো ভালো, জ্যা কাকে বলে? পরিধি দুইটা বিন্দু সংযোজক যে রেখা অংশ তাকে কি বলে? জ্যা বলে।
যদি বলি পরিধি দুটি বিন্দু সংযোজক রেখাকে জ্যা বলে, এটা কিন্তু হবে না, কারণ দুটা বিন্দু কিন্তু থাকে কার রেখা অংশে। কথা ক্লিয়ার? এবার আসো, তাহলে এরকম একটা বৃত্তে কয়টা জ্যা আছে? একটা। তাহলে আমি যদি এটার সাথে যদি এটা যোগ করি, এটা জ্যা পাবো না? এটার সাথে যদি এটা যোগ করি, এটা জ্যা পাবো না? তাহলে একটা বৃত্তে জ্যা কয়টা? অসংখ্য জ্যা। একটা বৃত্তে কয়টা জ্যা? অসংখ্য জ্যা। এবার আসো, জ্যার পরে আমি আসব ব্যাস। এবার আসো, ব্যাস কাকে বলে? ব্যাস কাকে বলে দেখো, আমি কাকে ধরছি? পরিধিকে ধরছি না একটা একটা বিন্দুকে ধরলাম? এই বিন্দুটা কার মধ্যে অবস্থান? পরিধির মধ্যে। এই বিন্দু থেকে আমি হাঁটতে 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 দেখো তো কাকে টাচ করলাম? কেন্দ্রবিন্দুকে টাচ করে আমি এই জায়গায় ধরে পৌঁছাইলাম। তাহলে এটার নাম কি? ব্যাস। এটার নাম কি? ব্যাস। তাহলে বলো, আগে বলো, এটা তো ব্যাস, কিন্তু আসলে এটার প্রকৃত নাম কি? জ্যা। এটা প্রকৃত নাম কি? জ্যা। এই জ্যাটা ব্যাস হলো কিভাবে? কারণ যে জ্যা কেন্দ্রকে ছেদ করবে সেই জ্যাটার নাম হয়ে যাবে ব্যাস। এখন আমি যদি বলি, আচ্ছা বলো দেখি, এটা কি ব্যাস? বলো, এটা কি ব্যাস? কেন ব্যাস না? কারণ এটাকে কেন্দ্রকে ছেদ করে নাই। তাহলে জ্যা কখন ব্যাস হবে? যখন সে কেন্দ্রবিন্দুকে ছেদ করে যাবে। কথা ক্লিয়ার? আর যদি সে কেন্দ্র যদি ছেদ না করে, তাহলে সে জ্যা জ্যা থেকে যাবে। আচ্ছা আসো, এখন আসো, আমি কোথায় আছি? পরিধির একটা বিন্দুতে। পরিধির বিন্দু থেকে আমি কোন পর্যন্ত যাচ্ছি বলো দেখি? আর কি কোথাও গেলাম? তাহলে পরিধি থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত যে দূরত্ব বা যে রেখা অংশ, তাকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাকে কি বলে? ব্যাসার্ধ। তাহলে আমরা 5 নম্বরে কি লিখব? ব্যাসার্ধ। কোনো কিছু মুখস্থ করা লাগবে? তাহলে বিন্দু কি? পরিধি কি? বক্ররেখার দৈর্ঘ্যকে বলে পরিধি। জ্যা, পরিধি দুটা বিন্দু সংযোজক রেখাংশকে জ্যা বলে। ব্যাস কাকে বলে? যে জ্যা কেন্দ্রকে ছেদ করে যাবে তাকে, বা কেন্দ্র ছেদকারী জ্যাকে ব্যাস বলে। ব্যাসার্ধ কাকে বলে? পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, তাকে কি বলে? ব্যাসার্ধ বলে। আরেকটা অংশ আছে কি? বৃত্তচাপ। আরেকটা অংশ কি? বৃত্তচাপ। মনে করো এটা, এই যে আমি এখন কার উপর আছি? পরিধি। এ পর্যন্ত এটাকে কি বলা হয়? বৃত্তচাপ। আবার আমি যদি বলি এখান থেকে এ পর্যন্ত, এটাকে কি বলবো? বৃত্তচাপ। এটাকে কি বলবো? তাহলে পরিধির যে কোনো অংশকে কি বলে? বৃত্তচাপ। পরিধির যে কোনো একটা অংশকে তুমি কি বলতে পারবা? বৃত্তচাপ। আচ্ছা, এটা কিভাবে বুঝাবো দেখো, একটা গোলাকার একটা কি বল হাতে নাও। বলটা দেখতে কেমন? গোলাকার। বলটা কি সবসময় কি একই রকম থাকে নাকি বলটা ঘুরে? বলটা ঘুরতে ঘুরতে এক এক সময় এক একটার উপরে কি চাপ পড়ে না? ধরো আমি একটা বলটা ঘুরলো, ঘুরে এটা নিচে চলে গেলো, তার পুরো চাপটা কার উপরে? এর উপরে। ধরো আমি একটা বলের উপরে ABCD দিলাম, বলটা ঘুরতে ঘুরতে এক সময় বির উপরে যায়, পড়লো, তাহলে চাপটা কার উপরে? বির উপরে। আবার ঘুরি সি পড়লো, তাহলে চাপটা কার উপরে? তাহলে এই বলটা কি সবসময় কি একটা অক্ষরের উপর পড়ে নাকি এলোমেলোভাবে যে কোনো সময় পড়তে পারে? এই জন্য পরিধির যে কোনো অংশকে, এটা নির্দিষ্ট কোনো আজ নাই, যে কোনো অংশকে তুমি বৃত্তচাপ, এটাকে বৃত্তচাপ বলতে পারো, এটাকে বৃত্তচাপ বলতে পারো, এটাকে বৃত্তচাপ বলতে পারো। তাহলে বৃত্তের কয়টা অংশ? 6টা অংশ। এবার আসো, এটা হচ্ছে কি? এটা কি? ব্যাস। এটা কি? তাহলে ব্যাসার্ধ বড় নাকি ব্যাস বড়? তাহলে ব্যাসার্ধকে কয় গুণ করলে ব্যাস পাওয়া যায়? আর ব্যাসকে কি করলে ব্যাসার্ধ পাওয়া যায়? অর্ধেক। কথা ক্লিয়ার? এবার বলেন, এই 6টা